হ্যালো বন্ধুরা, আজকে শোনাবো পদ্মজা উপন্যাসের দ্বিতীয় পর্ব। মোঘল বাড়ি নিস্তব্ধ রাত, চারদিকে ঝিঝি পোকার ডাক আর অন্ধকারে ঘেরা পরিবেশ। হঠাৎ পদ্মজা তার মা হেমলতাকে জানায়, মামা, সৌদিতে যাওয়ার আগের দিন এই বাড়িতে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেই রাতে ঢাকার এক লোকও এসেছিল বাড়িতে। কথা শুনে হেমলতা গভীর মনোযোগে শুনতে থাকেন। ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসে একটি পরিচিত কণ্ঠস্বর। গেটের পাশে শ্বাসকষ্টে কাতর হয়ে পড়ে আছেন বাড়ির কর্তা মোর্শেদ মোড়ল। তার দীর্ঘদিনের অ্যাজমার সমস্যা আবারও বেড়ে গেছে। পরিবারের সবাই মিলে তাকে ঘরে নিয়ে আসে। কিছুটা সুস্থ হয়ে ঘুমিয়ে পড়েন তিনি, কিন্তু পদ্মজার চোখে ঘুম নেই। জানালার পাশে বসে সে অপেক্ষা করতে থাকে হানিফের জন্য। তার ছোট্ট হৃদয়ে জমে থাকা অনুভূতিগুলো আজ যেন আর লুকিয়ে রাখা যাচ্ছে না। এরপর গল্প ফিরে যায় আবারও কয়েক বছর আগের এক ঘটনায়। সেদিন বাড়ির সবাই স্কুলের অনুষ্ঠানে গিয়েছিল। বাড়িতে একা ছিল ছোট্ট পদ্মজা। সেই সুযোগে হানিফ তাকে ডেকে নিজের ঘরে নিয়ে যায়। সরল সাদাসিধে পদ্মজা কোনো বিপদের আভাস পায়নি, কিন্তু হানিফের আচরণ ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিতে থাকে। ভীত সন্ত্রস্ত পদ্মজা বারবার মায়ের কাছে যাওয়ার জন্য কাঁদতে থাকে। তার কান্না অসহায় আর্তনাদ কিছুই থামতে পারেনি হানিফকে। ঠিক সেই সময় বাড়িতে ফিরে আসেন হেমলতা। মেয়ের কান্না শুনে ছুটে যান তিনি। ভাঙা কণ্ঠে পদ্মজা মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিন্তু সেই মুহূর্তে পুরো সত্যটা বুঝতে পারেননি হেমলতা। দিন কেটে যায়, ঘটনা চাপা পড়ে থাকে বছরের পর বছর। অবশেষে একদিন পদ্মজার পায়ের পুরনো পোড়া দাগ দেখে হেমলতার মনে সন্দেহ জাগে। মেয়ের নীরবতা, ভয় আর অস্বাভাবিক আচরণ মিলিয়ে তিনি বুঝতে শুরু করেন কিছু একটা ভয়াবহ সত্য এতদিন লুকিয়েছিল। তারপর আসে সেই মুহূর্ত। হেমলতা কাপা কণ্ঠে পদ্মজাকে জানান, বহু বছর আগে তাদের বড় মেয়েও নিখোঁজ হয়েছিল, আর সেই মেয়ের সর্বনাশের পেছনেও ছিল হানিফ। সত্যটা প্রকাশ হতেই পদ্মজার জীবন যেন থমকে যায়। মাথার ভেতর সবকিছু শূন্য হয়ে আসে। এতদিন যাকে ভালোবেসে এসেছে, সেই মানুষটি তাদের জীবনের সবচেয়ে বড় অন্ধকার। পরবর্তী পর্বে হেমলতার মুখে বেরিয়ে আসবে আবারও ভয়ঙ্কর গোপন সত্য, আর পদ্মজা জানতে পারবে তার পরিবারের অতীতের সেই নির্মম ইতিহাস, যা চিরতরে বদলে দেবে তার জীবন। তাই দেখতে থাকুন আমাদের চ্যানেল।